আচ্ছা, আপনাকে যদি আমি বলি যে কাপ্তাই, রাঙ্গামাটি এবং ঝুলন্ত ব্রিজ আমরা ঘুরে এসেছি মাত্র 220 টাকা খরচ করে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, এটাই সত্যি। কিভাবে এত কম খরচে যাতায়াত এবং খাবার দাবারের খরচ ম্যানেজ করলাম সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাছাড়াও আজকে আপনাদেরকে দেখাবো রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য এবং শেয়ার করব আমরা রাঙ্গামাটি ভ্রমণের মজার সব অভিজ্ঞতা। কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এটা রাঙ্গামাটি ব্লগের পার্ট 3, পার্ট 1 এবং পার্ট 2 দেখতে হলে চ্যানেল ঢুকে এই দুইটা ভিডিও দেখে নিন, তারপর এই ভিডিওটা দেখুন। তাহলে আপনি রাঙ্গামাটি সম্পর্কে অনেক কিছু জানতে এবং দেখতে পারবেন, যা আপনার ভ্রমণ জার্নিকে করবে আরো সহজ এবং আরো সুন্দর। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। ঝুলন্ত ব্রিজে ঢোকার প্রথমে আমরা টিকিট কেটে নিই জনপ্রতি 20 টাকা করে। তারপর আমরা ভিতরে পৌঁছে যেতে যেতে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দিই। আজকে 90 কিলোমিটার সাইক্লিং করে আমরা পৌঁছেছি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ। এখান থেকে আমরা বাসায়ও পৌঁছাবো সাইকেলে করে। তার মানে 90 + 90 180 কিলোমিটার জার্নি ছিল আমাদের এই রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের জার্নি। আপনারা বলতে পারেন, এত উঁচু উঁচু পাহাড় বেয়ে 180 কিলোমিটার সাইক্লিং করে ট্যুর দেওয়ার লাভ কি? লাভ আসলে কিছুই না। আমার মতে আমি একটু অ্যাডভেঞ্চার পছন্দ করি এবং বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করি, তাই এত কষ্ট করে এইসব জায়গাগুলোয় ট্যুর দিই। যাই হোক, আমাদের সময় কম ছিল, তাই বেশি ঘোরাঘুরি না করে একটু রেস্ট নিয়ে এসে পড়ি ঝুলন্ত ব্রিজে এবং দেখতে থাকি এর চারপাশে সৌন্দর্য। বলে রাখা ভালো, এখানকার টিকিটের টাকা শুধু প্রবেশ করার জন্য। প্রবেশ করার পর বোটে উঠেন অথবা খাবার দাবার কিনেন, যা কিছুই করেন না কেন সবকিছুর জন্য আলাদা করে পেমেন্ট করতে হবে। এখানকার বোটগুলোতে চড়তে জনপ্রতি খরচ করতে হবে আপনাকে 50 টাকা করে। মাঝে মাঝে এর থেকে বেশিও নেয়, আবার কমও নেয়, সেটা ডিপেন্ড করে আপনার বার্গেনিং এর উপরে। যাই হোক, আমরা সাঁতার পারি না, তাই বোটে উঠিনি। আর যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে, তাই খাবার খাওয়ার জন্য বের হয়ে পড়ি ঝুলন্ত ব্রিজ থেকে। ঝুলন্ত ব্রিজের অপর পাশে অনেক পাহাড় এবং আঞ্চলিক বাজার বসে ফল ফুটছে, সুতরাং আপনারা আসলে একটু সময় নিয়ে আসবেন এবং পুরো জায়গাটি ঘুরে আসবেন। আশা করি ভালো একটা সময় কাটবে আপনাদের। আমরা যেহেতু খুব কম সময় ছিলাম, তাই আমরা নিজেরাও খুব বেশি কিছু দেখিনি। এই জায়গায় আপনারা যদি কেউ এসে থাকেন, তাহলে কমেন্টে জানাবেন আর কোনো সুন্দর জায়গা বা দেখার মতো কোনো জিনিস ছিল কিনা যা আমরা মিস করেছি। যাই হোক, যদি মিসও করি তাও রাঙ্গামাটি পুরো জার্নিতে যা যা দেখেছি, যা যা খেয়েছি, তাই আমাদের মনের চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছে। আপনারা প্রথম এবং দ্বিতীয় পার্ট দেখলে বুঝতে পারবেন কেন বলেছি এই কথা। যাই হোক, এখন আসি খরচের বিষয়টাতে। আমাদের খরচ শুরু হয় এই চায়ের দোকান থেকে। এখানে 1 কাপ চা খেতে 20 টাকা খরচ হয় আমাদের। তারপর এখানে চা মজা না হওয়াতে চুয়েট গেটের সামনে আবার চা নাস্তা করি আমরা। এখানে আমার খরচ একটা চা একটা বন 20 টাকা। তারপর আমরা কাপ্তাইয়ের হোটেলে সকালে নাস্তা করি। এখানে আমি চা, পরোটা এবং ডাল ভাজি দিয়ে খেয়েছিলাম, খরচ হয় 50 টাকা। তারপর আমরা আসাম বস্তির এই দোকানটাতে নাস্তা করি। এখানে আমি শরবত এবং কলা খাই, শরবত 20 টাকা এবং কলা 2 পিস 10 টাকা। তারপর আমরা ঝুলন্ত ব্রিজ থেকে ফেরার পথে একটা হোটেলে ভাত খাই, সেটা ভিডিও করা হয়নি। ওইখানে ডিম ভাজি, সবজি আর ভাত খাই, খরচ হয় 100 টাকা। টোটাল খরচ 220 টাকা। সাইকেল দিয়ে যাওয়া আসা বদলে বাস ব্যবহার করলে বাস এবং সিএনজি, অটো সব মিলিয়ে মিনিমাম 600 টাকার উপরে জনপ্রতি খরচ করতো, যা সাইকেলে করে যাওয়ার কারণে বেঁচে গেছে। খরচ সম্পর্কে আরো বিস্তারিত জানতে রাঙ্গামাটি ব্লগের পার্ট 1 এবং 2 দেখে নিতে পারেন। আজকে ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এমন আরো ট্রাভেলিং রিলেটেড ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।